বন্ধুরা আজকে চলে যাব আমরা বাটালি হিল শহরে পাহাড়ে। এটা চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড়। এর উচ্চতা প্রায় 280 ফুট। এর অবস্থান হচ্ছে চট্টগ্রাম শহরের 0 পয়েন্ট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। টাইগার পাস এলাকার বাটালি হিল এখানে অবস্থিত। আমরা আজকে সকাল 9টার সময় রওনা দিয়ে চেষ্টা করলাম বাটালি হিলে সময়টা কাটানোর জন্য। চট্টগ্রাম শহরের লালখান বাজার এলাকায় ইস্পাহানি মোড়ে উত্তরে ফাহিম মিউজিকের পাশ ঘেঁষে উপর দিকে উঠে গেছে বাটালি হিলের রাস্তা। আপনারা এখানে সিএনজি বা অটো রিক্সা করে যেতে পারেন বন্ধুরা। এই রাস্তা ম্যাস্টেড কলোনির পিছন দিয়ে চলে গেছে। বাটালি হিল জিলাপির পাহাড় নামেও কিন্তু পরিচিত, কারণ এটার এতটাই জিলাপির মতো প্যাচ এখান দিয়ে ওখান দিয়ে এভাবে চলে গেছে, এই জন্য হয়তো বা এটা জিলাপি পাহাড় নামেও পরিচিত হয়ে থাকে। তো জিলাপি বাংলাদেশের জনপ্রিয় একটি মিষ্টান্ন, তাই না? যে কারণ এর হচ্ছে প্যাচ আর প্যাচ, এই জন্যই হয়তো এই বাটালি হিলের নামটা কিন্তু জিলাপির প্যাচের নামে জিলাপির পাহাড়ও বলা যেতে পারে। বাটালি পাহাড়ের উপরে পৌঁছে আপনি কিন্তু কিছু সময় বিশ্রাম নেওয়ার জায়গা অবশ্যই পেয়ে যাবেন। এখানে একটা মজার চাও কিন্তু পাওয়া যায়। সেটা কোথায় অবস্থিত জানেন? এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া আছে এখানে, সেই চূড়াটির নাম হচ্ছে শতায়ু অঙ্গন। সেই শতায়ু অঙ্গনে কিন্তু এখানে আপনারা চাল ভাজা দিয়ে চা খেতে পারেন। এক চাচা আছেন, তিনি 14 বছর ধরে এখানে চা বিক্রি করে আসছেন। তো চাচা কিন্তু জোর করেই আমাদের চাল ভাজাটা খাইয়ে দিলেন। খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। তো বন্ধুরা, বাটালি হিলের সর্বোচ্চ চূড়ায় কিন্তু উঠে পুরো চট্টগ্রাম শহর এক নজরে দেখা যেতে পারে এবং একটা মোটামুটি ধারণা এখান থেকে পাওয়া যেতে পারে। তবে আমি দেখেছি বাটালি হিল এখন এতটাই আশেপাশে উঁচু বিল্ডিং হয়ে গিয়েছে, তো পুরোটা না দেখা গেলেও অনেকটাই দেখা যায় বন্ধুরা। তো এখানে বাটালি হিলের সর্বোচ্চ চূড়ায় উঠলে কিন্তু আপনারা মোটামুটি কিছুটা দেখতে পারবেন। এখানে বিপুল সংখ্যক লোক কিন্তু আসেন এবং এখানে বিকেলে সকালে এরা হাঁটাহাঁটি করেন। এখানে ম্যাস্টেড কলোনি আছে নিচে এবং এখানে ডিজি বাসভবন আছে। এখানে কিন্তু অনেকগুলো বাসভবন আছে এবং ওনারা বাস করেন, যার কারণে পুরো এলাকাটা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। শহরকে এক নজরে দেখতে পারবেন এবং এখানে আরোহণ করার পরে যে সতেজ বাতাস, সেখানে কিন্তু আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন এবং বঙ্গোপসাগরের সূর্যাস্তের শ্বাসরুদ্ধকর দৃশ্য কিন্তু এখানে আপনি উপভোগ করতে পারবেন। অনেক বছর আগে দূর সমুদ্রে চলাচলকারী জাহাজের দিকে নির্দেশনার জন্য নাকি এই বাটালি হিলের বাতিঘর ছিল। সেই বাতিঘরকে কিন্তু একটা দিক নির্দেশনার হিসাবে তারা ব্যবহার করতেন, কারণ তখন তো এতটা আধুনিক যুগ ছিল না। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাটালি হিলের উপরে কিন্তু একটা কামান স্থাপন করা হয়েছিল এবং সেটা এখনো কিছুটা দেখা যায়। তো বিগত আমি ওখানে শুনলাম সেটা হচ্ছে 2003 সাল থেকে 5 সাল পর্যন্ত বাটালি হিলে বাংলাদেশের পুলিশের সৌজন্যে বিভিন্ন প্রজাতির প্রায় 12,500 গাছ এখানে রোপণ করা হয়। এসব গাছের মধ্যে আছে জলপাই, কাঁঠাল, কালো জাম, লিচু, কমলা, আম, জাফরান, চন্দন, কপি, অর্জুন। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস দেখেছি বন্ধুরা, সেটা হচ্ছে বাটালি হিলে বাংলাদেশের সরকারের গণপূর্ত বিভাগের নিজস্ব সম্পত্তি। এটা উক্ত পাহাড়ের বিভিন্ন চূড়ায় কিন্তু গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস এবং বেশ কয়েকটি বাংলো রয়েছে বন্ধুরা। তো আপনারা সুযোগ পেলে কিন্তু আপনারা এই বাটালি হিলে কিন্তু যেতে পারেন। বাটালি হিলে গেলে কিন্তু খুব মজা লাগবে, কারণ এখানে বুক ভরে নিঃশ্বাস যেমন নেওয়া যায়, তেমন হাঁটতে হাঁটতে ক্লান্ত হওয়া যায়। এবং এখানে বেশ কয়েকটা চোখে পড়েছে, কয়েকটা সেখানে হচ্ছে লেখা আছে ওখানে
প্রেম করা যাবে না, ওখানে না কেটে এখানে কিন্তু করা যাবে, এভাবে লিখে রেখেছেন অনেক বাচ্চারা, ছেলেদের কাজ হয়তো এটা। তো বন্ধুরা আপনারা অবশ্যই পাটালি হিলে ঘুরে আসবেন যদি চট্টগ্রাম কখনো যান, কারণ ওখানে না গেলে চট্টগ্রামে যাওয়ার আশাটা কিন্তু পূরণ হবে না। তো বন্ধুরা এখানে উঠতে যেমন কষ্ট তেমনি নামতে কিন্তু খুব মজা লাগে, কারণ আঁকাবাঁকা রাস্তা হলেও নামার সময় সিঁড়িগুলো একটা নামার পরে আবার একটু কিছুক্ষণ হাঁটতে হয় এবং আবার একটা সিঁড়ি পাওয়া যায়, ঠিক এইভাবে কিন্তু নেমে আসা যায়। তো এখানে অবশ্যই এখানে কিন্তু প্রবেশাধিকার কিন্তু একটু সংরক্ষিত এবং তারপরেও কিন্তু ইচ্ছে মতো এখানে ঘোরা যায় এবং এই যে সৌন্দর্য উপভোগ করতে করতে কোথা দিয়ে যে আপনাদের 2-3 ঘন্টা 4-5 ঘন্টা কেটে যাবে আপনারা কিন্তু কিছুই বুঝতেই পারবেন না। এবং যদি দলে বলে যান তাহলে তা আরো মজা হবে, কারণ সবাই মিলে খুব মজা করতে করতে যেতে পারবেন। এখানে অফিসার্স কোয়ার্টারগুলো আছে এবং লোকজন ভালোই দেখা গেল। একটা স্কুলও চোখে পড়লো আমার। তো এখানে মোটামুটি শিক্ষক শিক্ষিকা দেখতে পেলাম এবং বাচ্চাদেরও দেখতে পারলাম, কোলাহল আছে এবং এখানে জোড়া জোড়া কিন্তু অনেকগুলো দেখলাম, তারা বসে আছে এবং মনের সব গল্পগুলো তারা কিন্তু ছেড়ে ফেলছে এবং খুব মজা করেই এখানে থাকছে। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই চট্টগ্রাম বেড়াতে আসলে এই পাটালি হিলটা অবশ্যই ঘুরে যাবেন, কারণ এখানে না ঘুরলে কিন্তু অনেকটা মিস করে যাবেন। তো বন্ধুরা আপনারা অবশ্যই বেড়াবেন। প্রকৃতির মানে না কোনো যুক্তি, সে আপনি তৈরি করে সৌন্দর্যের সৃষ্টি। প্রকৃতির প্রতিটি মুহূর্ত আমাদের জন্য এক একটা নতুন গল্প নিয়ে আসে। আকাশের নীল, মাটির গন্ধ এবং বাতাসের স্পর্শ। প্রকৃতি হলো শান্তির আসল ঠিকানা। এই জন্য বেশি বেশি করে প্রকৃতির কাছে যেতে হবে বন্ধুরা, এবং মনকে ভালো রাখতে হবে। মন ভালো থাকলে শরীর কিন্তু ভালো থাকে। যখনই সুযোগ পাওয়া যায় তখনই কিন্তু প্রকৃতির কাছে ছুটে যাওয়া সব চাইতে উত্তম। ওখানে আপনাকে শুধু ভালোবাসাই দিবে, কিন্তু কোনো বিরহ দিবেন। এই হলো এমন একটি পুস্তক যার সম্পাদন এবং প্রকাশনা হলেন স্বয়ং বিধাতা। প্রকৃতি প্রেমিকরাই জীবনের সব চাইতে বেশি, কারণ প্রকৃতি এমন একটা অধ্যায় যেটা আপনি আমি এক জীবনে কিন্তু শেষ করা যাবে না। শহরের এই কোলাহল মুক্ত সব পরিবেশ থেকে একটু বের হয়ে প্রকৃতির মাঝে হারিয়ে গেলে সেই হারিয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু সুন্দর, এবং সেই প্রকৃতির মাঝে কিন্তু আমরা হারিয়ে যেতে চাই। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালো রাখুন। আমরাই প্রকৃতির ক্ষতি করছি, এই জন্য প্রকৃতিকে ভালো রাখুন। মুক্ত বাতাস পাওয়ার জন্য, কিছুটা সময় ভালো কাটানোর জন্য প্রকৃতির মাঝে আমরা ফিরে যাব। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে একটু দেন, প্রকৃতি আপনাকে 14 ডবল ফিরিয়ে দেবে, কারণ প্রকৃতি নিতে জানে না, শুধু দিতে জানে। আমরা শুধু নিয়ে থাকি, আমরা কিন্তু প্রকৃতির কথা চিন্তা করি না। আমরা সচরাচর যখন হাঁটি একটা জিনিস খেয়ে আমরা কিন্তু নোংরা করে ফেলি, কিন্তু প্রকৃতির এর জন্য কিন্তু অনেক ক্ষতি হয়। এই জন্য বন্ধুরা আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে মনে রাখি, প্রকৃতিকে আমরা আরও ভালো রাখার জন্য রেখে যাই আমাদের আগামী প্রজন্মের জন্য। আগামী প্রজন্ম যেন আমাদের মতো এমন না হয়, এই জন্য প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, প্রকৃতি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ট্রাভেল, রান্না বা আমার কোনো লাইফস্টাইল নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।